আমার খুব ভালো লাগছে জানো। তানিয়া, চলো দিদি ভাই। 56 বার আমি তোকে ফোন করছি গতকাল থেকে, আর তুই একবারও আমার ফোনটা রিসিভ করলি না। কি দরকার ছিল এতবার ফোন করার? বল কেন করেছিলিস ফোন? তার আগে আমার কেনটা জবাব দে। কেন আমার ফোনটা রিসিভ করিস না? ওয়াই? শাট আপ। আমার সাথে এত উঁচু গলায় কথা বলার তোর কোনো অধিকার নেই। অধিকার? জানি রে তানি, জানি তোর ওপর সত্যি আমার কোনো অধিকার নেই। আর লাস্ট কয়েকদিনে তোর ব্যবহারে খুব ভালোভাবে তুই সেটা আমাকে বুঝিয়ে দিয়েছিস। কিন্তু কেন কেন আমার অপরাধটা কোথায় বলতে পারিস? আমি তো শুধুমাত্র তোকে ভালো। দিদি ভাই, দিদি ভাই চলো দিদি ভাই। দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। শুভম, অপরাধ তো তুমি কিচ্ছু করনি। অপরাধ তো আমি করেছি, আমি দোষী। সেদিনকে হসপিটালে যেভাবে তোমার সাথে বিহেভ করলাম তার জন্য আমি সত্যি খুব সরি। আই এম সো সরি ফর দ্যাট। প্লিজ আমায় ক্ষমা করে দাও। দিদি ভাই, যার তার কাছে ক্ষমা চেয়ে নিজেকে ছোট করো না দিদি ভাই। কি যে বলো না তানিয়া, শুভম তোমার বন্ধু। অভিমানের কথা। চলো শুভম, আমাদের সঙ্গে বাজার করবে, চলো চলো। দিদি আপনার মালপত্র। আপনি সব ফর্দ মিলিয়ে মালগুলো দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনার ফর্দ দিয়ে আছে সব দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। টাকাটা নিন। তানিয়া চলো। দিদি ভাই তুমি রাখো তো, এমনিতে তোমার শরীর ভালো না, এটা আমি নিয়ে যাচ্ছি। উফ, সত্যি তানিয়া তুমিও না, কি দরকার ছিল? আমি না এগুলো নিয়ে আগে আগে হাঁটতাম, আর তুমি আর শুভম পিছনে গল্প করতে করতে আসতে। সেটা কি ভালো হতো না? যারা অবুঝ সাজার ভান করে চোখ করে তাদের কিচ্ছু বোঝানো যায়। ব্যাস মিটিয়ে গেল সব ঝামেলা। তানিয়া এবার শোনো। চলো। কি হয়েছে মা? I'm really sorry মা, really sorry. আমার তোমাকে আগেই বলে দেওয়া উচিত ছিল। আমি চেষ্টাও করেছি, কিন্তু সব বলা হয়ে ওঠেনি। মা, আমার মনে হয় শুভম আমাকে ভালোবাসে। শুভম তোকে ভালোবাসে। বোকা মেয়ে। আরে হ্যাঁ, এতে কান্নার কি আছে? তোর মতো মেয়েকে ভালো না বেশি উপায় আছে? তাহলে কি করবি, তাই তো? হ্যাঁ মা, আমি কি করবো আমাকে প্লিজ বলে দাও। শুভম যে আমার খুব ভালো বন্ধু, অত ভালো বন্ধুকে আমি হারাতে চাই না মা, কিন্তু শুধু বন্ধুর মতো নিজের কাছে রাখতে চাই। ওকে কোনো অন্য স্বপ্ন দেখাতে চাই না মা। আসলে শুভমেরও কোনো দোষ নেই, বুঝলি তো? ওই যে বললাম না, তোর মতো মেয়েকে ভালোবাসবে না এমন সাধ্য কার আছে? একটা কাজ কর তানিয়া, তুই শুভমকে পুরোপুরি এড়িয়ে যাস না। আবার তোর ব্যবহারে তুই ওকে এটাও বুঝিয়ে দে যে তুই শুধুই ওর বন্ধু। ও ঠিক বুঝতে পারবে। কিন্তু মা, শুভমের সঙ্গে মিশলে আমি খারাপ হয়ে যাব না তো? মানে? তোমার ছেলে মানে রাজুকে ঠকানো হবে না তো? তোর পাগলি, আমি তো তোকে চিনি, তুই চাইলেও ঠকাতে পারবি না। কেন জানিস? তোর সারাক্ষণ জুড়ে তো শুধু রাজুই রয়েছে। উফ, একেবারে ছেলে মানুষ।